ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ততায় ঘুরে ফিরে রে, রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। সরল রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। আমি বাবার কাছে গিয়েছিলাম। বাবা বলেছেন তিনি তোমার নামে কোনো সুনির্দিষ্ট অভিযোগ তোলেননি, আর আমাকে কথাও দিয়েছেন যে পুলিশকে বলবেন তোমাকে যেন ছেড়ে দেয়। তোমার কথা কোনো কাজ হয়নি। বাবা পুলিশকে কিছুই বলেননি। যারা পুলিশের সঙ্গে কথা বলে আমাকে ছাড়িয়ে নিয়ে এসছে তারা আমার কলিগ। আমার নাম বিপুলি। আমি তো লালন সেজে ঘুরে বেড়াতাম। আই সি, তার মানে আপনার ছদ্মবেশী জীবনে রীতি ঘটেছে। কি বলছো এসব? তোমার মেজো ভাই বাবাকে ভয় দেখিয়েছেন। বাবা যদি থানা থেকে মামলাটা উইথড্র না করে তাহলে নাকি তার কোম্পানি বাবার নামে মানহানির মামলা করবে। শিল্পী দিদি ভাই, দাদা আসো। কি করছো? পড়ছি। গুড, ভেরি গুড। নতুন কলেজ, নতুন পরিবেশ, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা দাদা, তুমি তো ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে বড় বড় গবেষণা করেছো, স্বপ্ন নিয়ে কখনো গবেষণা করেছো? না তো। তুমি কি স্বপ্ন নিয়ে গবেষণা করছিলে দিদি ভাই? হ্যাঁ, আমি প্রতিদিন একটা করে স্বপ্ন দেখি। তাই? হ্যাঁ, একটাই স্বপ্ন দেখি প্রতিদিন রাতে। কি দেখো তুমি স্বপ্নে? আমি দেখি এক ঝাঁক সাদা বক আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, আর সেই মেঘের মাঝে মাঝে উড়ে বেড়াচ্ছে একটা বাঁশিওয়ালা। বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, অদ্ভুত এক বাঁশির সুর, আর সেই বাঁশির সুরে মেঘেরা নাচ করছে। অদ্ভুত স্বপ্ন তো। দাঁড়াও না, আমার তো স্বপ্ন বলা শেষ হয়নি। এখনো শেষ হয়নি? আচ্ছা ঠিক আছে, বলো। আমিও আছি সেই স্বপ্নে। তুমিও আছো? হ্যাঁ। হ্যাঁ, সারা পৃথিবীতে কোনো মানুষ নেই, একেবারে নির্জন ভূমি। আমি একা দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেখি বাঁশিওয়ালা তার বাঁশির সুরে আমাকে ডাকছে। আমি তন্ময় হয়ে শুনছি বাঁশির সুর, কেমন জানি একটা মায়াময় ছন্দ। অদ্ভুত, বড় অদ্ভুত। আসলেই অদ্ভুত দিদি ভাই। তুমি কি স্বপ্নের মানে বলতে পারো দাদা? পারি। পারো বলতে? বলো না আমাকে। এই স্বপ্নের মানে হচ্ছে তুমি একদিন খুব বড় স্বপ্নিক হবে। তুমিও ওই বাঁশিওয়ালার মতো বাজাবে ওই বাঁশির সুর। কিন্তু আমি তো বাঁশি বাজাতে পারি না। আমি তোমাকে শিখিয়ে দেবো। পারো তুমি বাজাতে? বাস্তবে পারি না, কিন্তু স্বপ্নে তো পারি। আমি ঠিক তোমাকে স্বপ্নে একদিন বাঁশি শুনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এখন পড়ো, আসি। আচ্ছা। তুমি নাকি জিঙ্ক ফার্মার চেয়ারম্যান হয়েছো? কে বললো? কেউ বলেনি?
আমাদের অফিসের প্রেস রিলিজ পাঠিয়েছে তোমাদের পিআর। কিন্তু এখনো অফিসিয়ালি হ্যান্ডওভার হয়নি। সেটা তো আমাকে বলতে পারতে। কোনো কিছুই যদি শেয়ার করতে না চাও তাহলে সেটা আগে থেকে বলে দিলেই পারো। ঘুমাও তুমি, এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, সকালে কথা বলবো। মা, আমার চা কই? আমার দেরি হয়ে যাচ্ছে তো। হয়ে গেছে। এই, তুই এটা কি পরেছিস? ছেলেদের মতো প্যান্ট শার্ট পরেছিস কেন? আমাকে কেমন দেখাচ্ছে সেটা বলো। সুন্দর দেখাচ্ছে না? তা লাগছে। আমাদের কলেজের মেয়েরা সব এই রকম ড্রেস পরে। কালকে কলেজ থেকে ফেরার সময় এই সব ড্রেস কিনে এনেছি। তুই একা গিয়েছিলি মার্কেটে? হ্যাঁ, ড্রাইভার ছিল সাথে। আর স্মার্ট হতে গেলে মা আমাকে এরকমই পোশাক পরতে হবে। তোমারও এইসব শাড়ি চেঞ্জ করে ফেলা উচিত। যাও, তোমাকে ভালো ভালো কয়েকটা শাড়ি কিনে দিব। তুই নিজে এত সব পোশাক কিনছিস, আবার আমাকেও কিনে দিবি। এত টাকা তুই কোথায় পেলি শিল্পী? কেন? দাদা দেয় আমাকে, চাইলেই টাকা দেয়। তাই? ঠিক আছে, তাহলে আমাকেও কিনে দিস। হ্যাঁ, তোমাকে নিয়ে গিয়ে তোমাকে সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো। এই নাও, কাপ নাও, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই। আমি বুঝতে পারছি না, আপনি আমাকে জেরা করছেন কেন? ওয়াই? সরি, আমি আপনাকে জেরা করছি না, বিষয়টিকে আমি পরিষ্কার করতে চাচ্ছি। আচ্ছা, আপনি জেরা করছেন না, তাহলে এরকম নির্জন একটা পার্কে আপনি আমাকে ডেকে এনেছেন কেন? আপনার যদি কোনো কথা থাকতো তাহলে তো সেটা আমরা আমার হোটেলে বসে বলতে পারতাম। আমি আপনার ওই গ্রিন হিল হোটেলে আর যেতে চাই না। আপনার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমি খুবই সামান্য সময় নেব আপনার। ওকে, বলুন আপনি কি বিষয়ে পরিষ্কার হতে চাচ্ছেন? প্রফেসর সাহেবের আবিষ্কার করা ভ্যাকসিন বাণিজ্য করে আপনি কিরকম টাকা হাতিয়েছেন আমি জানতে পারি কি? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? আপনার কি কোনো ধারণা আছে আপনি কি বলছেন? আপনি তো আমাকে ডিরেক্ট অ্যাটাক করে কথা বলছেন। হু দ্য হেল ইউ আর? কি আপনি কেন আমাকে এই সমস্ত প্রশ্ন করছেন? কোনো বিষয় নিয়ে অ্যাটাক করার আগে যুক্তি প্রমাণ নিয়ে তারপর আপনি অ্যাটাক করবেন। ইম্যাচিউরড বালক বালিকাদের মতো কানামাছি খেলা আমারও পছন্দ না। আপনি ভুলে যাবেন না আমি আইনের লোক, আমি আইনের পথে আছি। ফাইন, আপনাকে আইনের পথে কেউ তো হাঁটতে মানা করেনি, এবং আপনার আইন এবং আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। আমি অপরাধী নই, অ্যান্ড প্রফেসর সাহেবের ক্রাইসিসটা অলরেডি সলভড। ইয়েস, প্রফেসর সাহেবের ক্রাইসিস অলরেডি সলভ। প্রফেসর সাহেবের ক্রাইসিস অলরেডি সলভ বলে আপনি এখনো কর্পোরেট জগতে সম্রাট হয়ে আছেন। প্রফেসর সাহেবের ক্রাইসিস সলভ বলে আমি এবং আমার আইন নিরুপায়। প্রফেসর সাহেব যদি অভিযোগ উচ্চ না করত কি হতো সেটা আপনিও ভালো বুঝেন। আমার বোঝা আমার কাছে থাকুক। while you're rumination, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্থির পানিতে ঢিল ছুঁড়ে মারলে সেখানে একটা তরঙ্গের তৈরি হয়, অ্যান্ড মাইন্ডেড সেই তরঙ্গটা কখনো কখনো কারো কারো জন্যে খুব একটা ভালো হয় না।
চলো স্যারের কাছ থেকে ছুটি নিয়ে কয়েকদিন একটু বাইরে বেরিয়ে আসি। কোথায় যেতে চান? গ্রামে, গ্রাম বাংলার চিরসবুজ ছায়া। তুমি যাবে ভাই? যাবে মোর সাথে আমাদের ছোটবেলায় গ্রামে, আমাদের গ্রামের বাড়ি। আপনাদের গ্রামের বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে, ছোট্ট একটা বোন আছে, আর আছে আমি, সঙ্গে তুমি। তোমাকে নিয়ে গেলে মা বাবা অনেক খুশি হবে। কেন খুশি হবে? কেন? বাড়ি তার হবু পুত্রবধূকে দেখে খুশি হবে না? আপনি শিওর তারা আমাকে পছন্দ করবে? শিওর। কবে যাবো তো তাই বলো। যাব, সময় হলেই যাব। আমারও আসলে এখানে আর ভালো লাগছে না। একের পর এক অঘটন ঘটে যাচ্ছে স্যারের গবেষণা আর আমাদের জীবনের উপর দিয়ে। সত্যি আমি ভীষণ হাঁপিয়ে উঠেছি। আপনার সঙ্গে গিয়ে আপনাদের গ্রামের বাড়িতে খোলা মাঠে বুক ভরে নিঃশ্বাস নেব, ছুটে বেড়াবো মাঠে, বনে, ধুলোকণার উপর দিয়ে আমি যেন ছোট্ট একটা মেঘ বালিকা। ইলামা, আনিস স্যার আপনাকে উপরে ডাকছেন। আসছি। চলো, আমরা দেখলাম ঝামেলা বাঁধাবে। ঝামেলাকে ভয় পান? ভয় পাই, আবার পাই না। তবে তুমি সঙ্গে থাকলে ভয় পাবো না। চলুন, আনিস ভাই সম্ভবত নতুন ভাইরাসটা নিয়ে আর্টিকেল লিখতে বলবেন। চলুন চলো। শিল্পী, চা খাবে? না মা, আমি দাদার সাথে কফি খাওয়ার অভ্যাস করেছি। ও, কি করছিস তুই? আবার ফেসবুকে? শোনো মা, একটা খবর আছে। কি খবর? কাল ছোট ফুপি আসবে। শ্রেয়া আসবে? তুই কিভাবে জানলি? দাদা বলেছে কালকে দুপুরে এয়ারপোর্টে এসে নামবে। ও আচ্ছা মা, তুমি ছোট ফুপিকে দেখেছো? আমি যখন দেখেছি তখন তো খুবই ছোট্ট ছিল, পিচ্চি। বড় হওয়ার পরে কোনো ছবি? দেখিনি তো। তাহলে তো তুমি ফুপিকে চিনবাই না। আমি কিন্তু চিনব। ও বাবা, আমি চিনতে পারবো না আর তুই চিনবি, সেটা কিভাবে? এই যে দেখো ফেসবুক, এই ফেসবুকে আমি ফুপির ছবি দেখেছি। আর দাদা কি বলেছে জানো? ফুপির সাথে আমার অনেক ভাব হবে। ভাব করলে তো ভালোই, কিন্তু একটু বুঝে শুনে ভাব করতে হবে। এবারে কারোর সঙ্গে কোনো ঝামেলা পাকানো যাবে না। যদি কেউ তোর প্রতি অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু তোর দাদা আর তোকে ভালোবাসবে না। বাসবে মা, বাসবে। দাদা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমি বুঝতে পারছি না তুমি কেন আবার আশফাক চৌধুরীর কাছে গেছো। লোকটা সুবিধা নয়, তুমি যদি বুঝতেই পারো তাকে এড়িয়ে চললেই হয়। আমি তো তাকে এড়ানোর চেষ্টা করছি। তুমি কেন বুঝতে পারছো না? আমি ওকে যতবারই বলি আমি তার ফোন রিসিভ করতে চাই না, তারপরে সে আমাকে বারবার ফোন দেয়। তুমি এক কাজ করো, তুমি তার নাম্বারটা ব্লক করে দাও।
সেটা করলেও কোনো লাভ হবে না। উনি তখন অন্য নাম্বার থেকে কল করে স্টার্ট করবে। তাহলে তুমি তাকে স্ট্রেট বলে দাও যে তুমি তার সঙ্গে কথা বলতে চাও না, তোমাকে যেন আর ফোন না করে। তোমার কি মনে হয় আমি তাকে সেটা বলিনি? আমি তাকে সেটাও বলেছি। দেন তুমি সিন ক্রিয়েট করো। একটা মানুষ দিনের পর দিন তোমাকে ডিস্টার্ব করবে, তুমি জলাঞ্জলি দিবে নিজেকে। ইট ক্যান নট বি ডান। আসলে কি জানো, ছবির জগৎটাই অনেক মায়াময়। একবার ট্র্যাপে পা ফেললে বেরিয়ে আসা কঠিন। ডোরিস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আশফাক চৌধুরীর হোটেলে দীর্ঘদিন ছিলাম, ছদ্মবেশে ছিলাম। আমি তো বেরিয়ে এসেছি। বিপুল, একটা ছেলের পক্ষে যা করা সম্ভব একটা মেয়ের পক্ষে তা করা অনেক কঠিন। এটাও তোমার বুঝতে হবে। তুমি পেরেছো কারণ তুমি একটা ছেলে। ডোন্ট ওয়ারি, কঠিনকে কঠিন মনে করো না। আই থিঙ্ক সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তোমার সাথে, আমার উপর আস্থা রাখো। আমার জীবনের গল্প তো তুমি শুনেছই। সব কিছু থেকে কিছুই নেই। আমার চারপাশে সব মানুষ আছে, কিন্তু তারপর আমি বড় একা। জীবনের 30টি বছর পার করবার পরে এরকম একটি সত্য জানা নিজেকে কেমন জানি ভারসাম্যহীন মনে হচ্ছিল। নিজেকে একটা ভারসাম্যহীন শুকনো পাতা মনে হচ্ছিল। চারপাশের মানুষ, পরিবেশ, সব কিছু কেমন জানি জটিল, বড় জটিল মনে হচ্ছিল, একেবারে রসায়নের ক্রিয়া বিক্রিয়ার মতো। এমন একটা সময় তোমার সঙ্গে আমার দেখা। ডরিস, তোমার সঙ্গে দেখা হবার পর নিজের মধ্যে কেমন যেন একটা সাহস খুঁজে পেয়েছি। ডরিস, ভেঙে পড়ো না। ট্রাস্ট মি, আমি তোমার সাথে আছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তোমার মতো বন্ধু সবার ভাগ্যে জোটে না। অ্যান্ড আই এম অলসো লাকি। চলো। প্রয়োজন মধ্যে তাকে ট্রাভেল করতে হবে। বুঝতে হবে আমরা বিপুল, কি আশফাক চৌধুরী।